এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাঁকিবাজি কিচেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই অল্প সময়ে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে একদম রেস্টুরেন্ট স্টাইলের চিকেন চাপ বানাবেন, তার সাথে একদম পারফেক্ট পরোটা। আর এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, এটার টেস্টও অনেক ভালো হয়েছে। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। প্রথমে আমি সব মশলাগুলো মিক্স করে নিয়েছি। এখানে আমি যা যা দিয়েছি তা হলো আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, মরিচ 1 চা চামচ, লবণ স্বাদ মতো, দারচিনি গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, পরিমাণ মতো সরিষার তেল, টক দই ও 1 টেবিল চামচ লেবুর রস দিয়েছি। এখন এটিকে ভালোভাবে চিকেনের গায়ে লাগিয়ে নেব। এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে যেন চিকেনের সব জায়গায় লাগে। এখানে আমি 2টো চিকেনের বুকের মাংস নিয়েছি আর মাংসের পিসগুলোকে ভালোভাবে থেতলে নিয়েছি। এটা কিন্তু অবশ্যই থেতলে নিতে হবে। আমি এটিকে ম্যারিনেট করে 5 ঘন্টার জন্য রেখে দিব। আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা 20 মিনিটও রাখতে পারেন, তবে যত বেশি সময় ম্যারিনেট করে রাখবেন এটার টেস্ট ততই ভালো আসবে। এখন আমি চিকেন চাপের সাথে খাওয়ার জন্য পরোটা বানাবো। এখানে আমি 3 কাপ ময়দা নিয়েছি, এর ভেতরে 1/2 চা চামচ লবণ, 1 চা চামচ চিনি ও পরিমাণ মতো তেল দিয়েছি। এখন এটিকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করার পর এর ভেতরে আমি পানি দিয়ে দেব। পানি আমি অল্প অল্প করে বারবার দিয়েছি, পুরো পানি কিন্তু একসাথে দেওয়া যাবে না। এখানে প্রয়োজন মতো পানি দিয়ে নিতে হবে। আর পরোটার ডোটাকে কিন্তু ভালোভাবে মথে নিতে হবে অনেকটা সময় নিয়েই, কারণ এটাকে যদি ভালোভাবে মথা না হয় তাহলে পরোটা অনেক শক্ত হওয়ার চান্স থাকে। এই কারণে অনেক সময় নিয়ে মথতে হবে। পরোটার ডোটা পারফেক্টলি হয়ে যাওয়ার পর আমি এর উপর তেল লাগিয়ে 2 ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এদিকে চিকেনগুলো ম্যারিনেট করা হয়ে গেছে। এখন এগুলোর উপর বেসন দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আমি বেসন একটু কম দিয়েছি কারণ আমি আমাদের বাসার কাছে একটি চিকেন চাপের দোকান আছে, সেখানে রেসিপিটা ট্রাই করছি। ওখানকার চিকেন চাপটা অনেক মজা হয় আর উনি বেসন কম দেয়, তাই আমি আজকে বেসন কম দিয়েছি। এখন আমি চুলায় একটি ফ্রাই প্যানে তেল গরম করে একে একে সব চিকেন চাপগুলো ভেজে নেব। এ পর্যায়ে চুলার আঁচ থাকবে মিডিয়ামে আর এটিকে হালকা তেলে ভাজতে হবে। এখানে এক সাইড আমার ভাজা হয়ে গেছে, এখন আমি বাকি পিসগুলো উল্টে দিচ্ছি। সেম ভাবে আমি সব চিকেনের পিসগুলো এক এক করে ভেজে নিব। এখন পরোটার জন্য তৈরি করে রাখা সেই ডো দিয়ে পরোটাগুলো বেলে নেব। আপনারা চাইলে রুটি মেকার দিয়েও এই কাজটি করতে পারেন। এখন তেল দিয়ে পরোটাগুলোও ভেজে নিব। তো এই ছিল আমার একদম পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলের চিকেন চাপ ও পরোটা রেসিপি। এর সাথে খাওয়ার জন্য আমি একটি সসও বানিয়েছিলাম। এই সসটি আমি মেয়োনিজ ও টমেটো সস মিক্স করে বানিয়েছিলাম। এই মেয়োনিজের রেসিপি আমার চ্যানেলে অলরেডি আগে থেকে দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন নতুন কোনো ভিডিও মিস না হয়। আর আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে ভিডিও শেয়ার করে দিন যেন তারাও এটা ট্রাই করতে পারে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।